গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে গ্রামের মসজিদ কমিটি একটা নোটিশ জারি করছে। আর এই নিউজটা করছে প্রথম আলো। এই নিউজটা দেখেই আমি ভাবলাম যে প্রথম আলো যেহেতু এই নোটিশটা করছে, এই নিউজটা করছে, তাহলে এখানে কিছু না কিছু তো অবশ্যই আছে, গাবলা তো থাকবেই। একটু দেখি, তারা তো অতিরঞ্জিত অনেক কিছুই বলে। তাহলে আমি দেখলাম আরও অনেক ঘাটাঘাটি করে এই নিউজটা সত্য। প্রথম আলো এখানে বিভিন্ন মানুষের বরাত দিয়ে, অর্থাৎ অসমর্থিত সূত্র, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, এটা বোঝানোর চেষ্টা করছে তারা এই বিষয়টা মেনে নিতে রাজি না। এখন আমার কথা হচ্ছে, ধরেন একটা গ্রামের মসজিদ কমিটির মধ্যে একটা গ্রামের পুরো প্রতিনিধিত্ব যারা করে সবাই থাকে। একটা গ্রামের সবাই মিলে যদি একটা উদ্যোগ গ্রহণ করে যে আমি আমার গ্রামের মধ্যে এই বিষয়টা আমরা এইভাবে চলবো, তাহলে এখানে আমি গিয়ে নাক গলাইতে পারি। আমি যদি আমার আরও 10টা গ্রামের লোক নিয়ে একটা নিয়ম করি যে আমরা আজকে থেকে এইভাবে চলবো, গণতান্ত্রিক সিস্টেমেও যদি বলেন, তাহলে এই প্রত্যেকে যদি এই নিয়মটা করে যে আমরা আমাদের গ্রামে গান বাজনা করতে দিব না, বা যদি কেউ গান বাজনা করে তাহলে তার বাড়িতে আলেম উলামা দাওয়াতে যাবে না বা বিয়ে পড়াতে যাবে না, এই সিদ্ধান্তটা যদি গ্রামের 80% মানুষে করে, তাহলে গণতান্ত্রিক সিস্টেমেও তো তাদের রায়টা কার্যকর হওয়ার কথা, যেহেতু আমরা গণতন্ত্র দাবি করি। ঠিক আছে, তাহলে তারা যদি নিজেরা এই সিদ্ধান্ত নেয় যে আমাদের গ্রামে গান চলবে না, আমরা গান চলতে দিব না, এটা তো তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। কিন্তু না, পুলিশ গিয়ে সেখানে ব্যানার যেগুলো তারা দিয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে। আর প্রথম আলো দাবি করতেছে সেখানের গ্রামের মহিলারা নাকি অসন্তুষ্টি প্রকাশ করছে। কেন? একটা ভালো বিষয়ের প্রতিও তো 100% মানুষ একমত হইতে পারে না, সেখানে তো কিছু মানুষ দ্বিমত থাকবেই। সেখানে তো আপনার দেখা উচিত, যেহেতু গণতন্ত্র দাবি করেন, যে অধিকাংশ মানুষ কোনটা চায়। যদি গ্রামের অধিকাংশ মানুষ চায় যে আমাদের গ্রামে আমরা গান বাজনা চলতে দিব না, তাহলে তো তাদের এই রায়টাকে সম্মান জানানো উচিত। তারা তো এমন বলে নাই যে সারা বাংলাদেশে গান বাজনা বন্ধ করে দিব, এমনটা তো বলে নাই। হ্যাঁ, এখন ইসলামে যদি গান বাজনা নিষিদ্ধ থাকে, তারা যদি এইভাবে চলতে চায়, আপনি তাদেরকে বাধা দিতে পারেন? আপনার সংবিধান কি বলে? যে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তাহলে ওই নাগরিকরা, ওই গ্রামের নাগরিকরা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে চাইতেছে, গান বাজনা থেকে বের হয়ে আসতে চাইতেছে, আপনি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছেন। তাহলে কি ধর্মীয় স্বাধীনতার উপর এটাকে বাধা বলে না? এটাকে কি বলে? প্রথম আলো এখানে গিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছে। এই যে এতগুলো দর্শন হয়েছে, কয়টা দর্শনের ব্যাপারে প্রথম আলো অনুসন্ধানী রিপোর্ট করছে আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টে সহযোগিতা করবেন। হ্যাঁ, তাহলে গান বাজনা মুক্ত একটা সমাজ ওই এলাকার মানুষ নিজেরা চাইতেছে, আর সেখানে গিয়ে রাষ্ট্র বাধা হয়ে দাঁড়াচ্ছে।